হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে চারটে কনসিস্টেন্ট কম্পাউন্ডার স্টক নিয়ে আলোচনা হবে, যেগুলো কিন্তু গত 3-4 বছর ধরে ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো সেখানে যাওয়ার আগে চলুন দেখা যাক নিফটি 50 আজকে কেমন পারফর্ম করলো। তো আজকে দেখুন নিফটি 50 0.54% বেড়েছে, 118 পয়েন্ট বেড়েছে, 22,123 পয়েন্টে ট্রেড করছে। তো যে চ্যানেলটা ড্র করে রেখেছিলাম সেইটার দেখুন এই জায়গাতে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে আবার কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তো এই মুভমেন্টটা মানে প্রি ইলেকশন র্যালিও বলতে পারেন। তো ইলেকশনের রেজাল্টের উপর ডিপেন্ড করে কিন্তু এই নিফটির মুভমেন্টটা অনেকটা নির্ভর করছে। তো দেখা যাক নিফটি এখান থেকে 23,000 অবধি র্যালিটা দিতে পারে কি না। যদি গভর্নমেন্ট চেঞ্জ কিছু না হয়, মানে স্টেবিলিটি থাকে, তাহলেও স্টক মার্কেটে কিন্তু স্টেবিলিটি আসবে বা আমরা খুব শিগগিরই 23,000 এর দিকে নিফটিকে যেতে দেখব। কিন্তু যদি আনএক্সপেক্টেড কিছু হয়ে যায় তাহলে কিন্তু স্টক মার্কেটে ভোলাটিলিটি দেখা যেতে পারে। তো চলুন এবার ওই চারটে স্টকে যাওয়া যাক। তো আজকের যে প্রথম স্টক সেটা হচ্ছে বরুণ বেভারেজেস লিমিটেড বা ভিবিএল। দেখতে পাচ্ছেন যে আজকে স্টকটা 1.26% ডাউন গেছে, 17 টাকা 70 পয়সা ডাউন গেছে, 1384 টাকাতে ট্রেড করছে। তো আগেও এই জায়গাতে এসেছে কয়েকবার, মানে এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে এইখানেই কিন্তু অনেক দিন ধরে কনসলিডেট হচ্ছে, মানে এই 1384 থেকে 90 এই লেভেলটাতে কিন্তু সাপোর্ট নিচ্ছে। তো এই জায়গাটা মানে ফার্স্ট সাপোর্ট লেভেল বলা যেতে পারে, মানে স্টকটাকে অ্যাকুমুলেট করার জন্য। তো চাইলে আপনারা কিন্তু এই লেভেলটাতে একটু নজর দিতে পারেন, কারণ স্টকটা কিন্তু খুব ভালো পারফরমেন্স করে এসেছে অনেক দিন ধরেই। 2020 সালেও যখন করোনার সময় স্টক মার্কেটে ভোলাটিলিটি দেখা যায়, সেই সময় স্টকটা ডাউন আসে, কিন্তু তারপর থেকে যে সুন্দরভাবে রিকভারি করে উপরে উঠে আসে, আপনি চার্টটা দেখলে ভালোভাবেই সেটা বুঝতে পারবেন। তো এই স্টকটা কিন্তু খুব বেশি ডিসকাউন্ট দেয় না। তো এখন দেখুন অনেক দিন ধরেই টাইম কারেকশন দিচ্ছে। তো আগেও দেখুন এই যে জায়গাটাতে কিন্তু টাইম কারেকশন দিয়েছিল, তারপরে দেখুন সুন্দর রান আপ, আবার দেখুন এই যে জায়গাটায় সেখানেও কিন্তু কয়েকদিন টাইম কারেকশন দিয়েছে, তারপর আবার সুন্দর রান আপ, আবার এখানেও কিন্তু সেম চার্টের সেম টাইপের ফরমেশন তৈরি হচ্ছে। তো এখান থেকে কিন্তু আবার সুন্দর রান আপ এক্সপেক্টেড রয়েছে, কারণ হচ্ছে যে সামনে গ্রীষ্মকাল আসছে। ভিবিএল মেনলি পেপসির বটলার, মানে কোল্ড ড্রিঙ্কস মানে বাজারে বেশি বিক্রি হবে এবং এদের রেভিনিউ এবং প্রফিট ভালো রকম জাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই স্টকটার উপর কিন্তু নজর রাখতে পারেন, কারণ স্টকটা এখন সাপোর্ট লেভেলেই ট্রেড করছে। তো দেখুন এটার একটা নিউজ রয়েছে যে বরুণ বেভারেজেস কমপ্লিটস অ্যাকুইজিশন অফ সাউথ আফ্রিকান বেভারেজ কোম্পানি, মানে যেটা বেভকো, মানে সাউথ আফ্রিকার যে কোম্পানি সেইটার কিন্তু মানে অ্যাকুইজিশনটা কমপ্লিট করেছে। তো ওটাই এখানে ডিটেলে বলা রয়েছে। তো এটার সাথে দেখুন আরও রয়েছে যে কোম্পানি হ্যাজ অলসো ইস্যুড এ কর্পোরেট গ্যারান্টি অফ 1.50 বিলিয়ন সাউথ আফ্রিকান র্যান্ড অন বিহাফ অফ বেভকো ইন ফেভার অফ ফার্স্ট র্যান্ড ব্যাঙ্ক টু সিকিওর ক্রেডিট ফ্যাসিলিটিস এক্সটেন্ডেড টু বেভকো বাই দ্য ব্যাঙ্ক। তো ওই যে 1.5 বিলিয়ন সাউথ আফ্রিকান র্যান্ডের এরা কিন্তু ক্রেডিট ফেসিলিটি দেবে, সেইটা কার সাথে টাই আপ করেছে তার জন্য, ওটা সাউথ আফ্রিকার ফার্স্ট র্যাঙ্ক ব্যাঙ্কের সাথে। তো এইটাই নিউজটা, আজকের নিউজ পাবলিশ হয়েছে। স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেপিআইটি টেকনোলজিস। দেখতে পাচ্ছেন স্টকটা আজকে 3.86% বেড়েছে, 55 টাকা 15 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1482 টাকা 75 পয়সাতে। তো এই স্টকটাও দেখুন সুন্দর একটা ট্রেন্ড ফলো করে কিন্তু উপরের দিকে উঠছে। তো ভালো রকম মুভমেন্ট আসছে মোটামুটি এই সমস্ত সাপোর্ট লেভেলগুলো থেকে। দেখতে পাচ্ছেন যে এই জায়গায় মানে এই ট্রেন্ড লাইনটার সাপোর্ট নিয়ে ভালো রকম আপওয়ার্ড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই দেখুন এইখানে রিসেন্টলি সাপোর্ট নেয়, তারপর দেখুন ধীরে ধীরে কিন্তু আবার উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তো স্টকটা মোটামুটি এই যে 1700 1750 লেভেলটার কাছে এসে ডাউনে আসে, দিয়ে ওই ট্রেন্ড লাইনটাতেই এখানে সাপোর্ট নেয়, আবার কিন্তু মুভমেন্ট দেখাচ্ছে। তো যেটা শর্ট টার্ম বেসিসে যদি দেখেন তাহলে মোটামুটি 1700 1800 কাছাকাছি কিন্তু যাবার সম্ভাবনা রয়েছে। তো স্টকটার উপর একটু নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে টিউব ইনভেস্টমেন্ট। তো টিউব ইনভেস্টমেন্ট দেখুন আজকে 1.70% বেড়েছে, 63 টাকা 45 পয়সা বেড়েছে, ট্রেড করছে 3805 টাকা 90 পয়সা। তো এই স্টকটারও যদি চার্টটা দেখেন, সুন্দর কনসিস্টেন্ট কম্পাউন্ডারের চার্ট। কারণ দেখুন এই 2020 সালে
এখানে করোনার টাইমে কিন্তু ডাউন যায়, তারপরে এর যে র্যালিটা সেটা আপনি এখানে লক্ষ্য করতে পারছেন, সুন্দর আপওয়ার্ড মুভমেন্ট দেখাচ্ছে। হ্যাঁ, মাঝে কোনো সময় একটু ডাউনে আসে, তারপর আবার উপরে যায়, ডাউনে আসে, কিন্তু ট্রেন্ডটা দেখবেন কিন্তু উপরের দিকেই রয়েছে, মানে আপওয়ার্ড ট্রেন্ডে ফলো করছে। তো এই স্টকটা তার মার্কেটের লিডার। আর রিসেন্টলি একটা নিউজও আসে, সিজি পাওয়ারের যেটা প্যারেন্ট কোম্পানি টিউব ইনভেস্টমেন্ট, সেইটাও কিন্তু মানে যেহেতু সিজি পাওয়ার ভালো এক্সপ্যান্ড করছে, সেমিকন্ডাক্টর ফেসিলিটি তৈরি করতে যাচ্ছে, তো সেইটার লাভ কিন্তু এই স্টকটাও পাবে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো পিডিলাইট ইন্ডাস্ট্রিজ আজকে দেখুন 0.31% ডাউন গেছে, 9 টাকা 30 পয়সা ডাউন গেছে, ট্রেড করছে 2992 টাকা 30 পয়সায়। তো এই স্টকটার দিকেও যদি দেখেন, এটাও কিন্তু সুন্দর কনসিস্টেন্ট কম্পাউন্ডার স্টক, মানে দেখবেন একটা সুন্দর ট্রেন্ড মেনটেন করে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তো এই স্টকটা দেখুন এখন অল টাইম হাইতে ট্রেড করছে, 3000 টাচ করেছিল গত দিনে, তারপর দেখুন আজকে একটু ডাউনে আসে। তো এই যে স্টকটা, এটা পিডিলাইট মানে ফেভিকল মেনলি বিক্রিত, এদের বহুল বিক্রিত স্টক। তো এই স্টকগুলোর কিন্তু মানে মুভমেন্ট আপনারা যদি লক্ষ্য করেন সুন্দরভাবে বাড়ছে। আপনারা যে কোনো টাইম ফ্রেমে যদি এই স্টকগুলো মানে অ্যাকুমুলেট করেন, মেনলি যখন একটু ডাউনে আসে সেই সমস্ত জায়গাগুলোতে যদি অ্যাকুমুলেট করতে পারেন, মানে এই যে যখন ডাউন এলো, এই জায়গায় সাপোর্ট নিল, একদম প্রপার ডাউনে কত দূর পড়বে সেটা বুঝতে পারবেন না, কিন্তু একটা সাপোর্ট লেভেল থাকে, সেই লেভেলগুলোতে যদি আসে তাহলে কিন্তু একটু একটু করে অ্যাকুমুলেট করলে ভবিষ্যতে কিন্তু আপনাদের ভালো রকম গেন হওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই যে চার্টগুলো নিয়ে বা স্টকগুলো নিয়ে ডিসকাস করা হলো কোনো রকমের রেকমেন্ডেশন নয়, যেহেতু এই সমস্ত স্টকগুলো অনেক দিন আগে থেকে লিস্টেড আছে এবং ভালো রকম পারফর্ম করে এসেছে, তাই এই সমস্ত চার্টগুলো নিয়ে ডিসকাস করলাম। তো আপনারা যে কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তবেই করবেন।